এরকম তো আমি বলছি বারবার যে আসলে যে সময় স্বামী নিয়ে ঘুরে বেড়ার কথা সেই সময় আমি একাকিত্বভাবে জীবনযাপন করতেছি। এই আশা আপু, তুমি এই খোলা মাঠের ভিতরে কি করতেছো? ঈদের দিন তুমি যাবা মাহিমারে নিয়ে ঘুরতে, তুমি খোলা মাঠে কি করতেছো মাহিমারে নিয়ে? মাহিমা দরকার আসলে ভিডিও করার। তুমি খোলা মাঠে কি করতেছো? আম্মুর সাথে কোথায় যাচ্ছো? আরে আমাদের ঘুরতে নিয়ে গেলেও তো একটা লোকের প্রয়োজন লাগবে, এই জন্য। কেন তুমি বাচ্চাটা নিয়ে তুমি ঘুরতে যাবা না? এরকম কথা বলা কি করব, টাকা পয়সা নাই, ঘুরতে হলে তো টাকা লাগে। এই তাহলে জন্য মাহিমারে এইবার ঈদে কি কিনে দিলা? মাহিমা কান্না করতেছে যে মা ঘুরতে যাব, এর জন্য একটু খোলা মাঠে আইসা ঘুরতে আসলাম। তো এইটা কি বাচ্চাদেরকে এত ঘোরা হয়? এটা ওরা ঘুরবে শিশু পার্কে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা নিয়ে মেলা নিয়ে যাবে। বাসায় থাকতেই চাইতেছে না, কান্না করতেছে। নতুন ড্রেস মানে পরছে, এখন তো কান্না করতেছে, কি করব। তার জন্য বললাম যে একটু হাইটা ঘুরে নিয়ে আসি। এই যে ঘোরার জন্য পাগল। মাহিমা, আম্মু কি মেলায় নিয়ে গেছে তোমাকে? ও, আম্মু মেলায় নিয়ে যায় না? নিয়ে গেলে ওর ডিমান্ডিং বড়, বুঝছো, ও অনেক কিছু কিনতে চায়। তার জন্য আপু তুমি এই যে ঈদটা যে কিভাবে কাটাইলা? তুমি তোমার স্বামী নাই, তুমি কিভাবে ঈদটা কাটাইলা আপু? এটা আল্লাহ যেভাবে কাটাইছে, কিন্তু এক সময় স্বামী নিয়েও ঘুরবো ইনশাআল্লাহ। এবার ঈদে তোমার কি, তোমার জন্য কি কিনছো? আমার জন্য কিছুই কিনি নেই। কি আমি কি মনে হয় যে আমি অনেক কিছু কেনাকাটা করছি? তাহলে আপু মাহিমার জন্য শুধু একটা ড্রেস কিনা হয়েছে, তবুও তাও অন্য জনা দিছে। এটা তাও আমার বাবার বাড়ি থেকে, কিন্তু আমি কোনো কিছু কিনতে পারিনি। আসলে কি বলবো, বললে হয়তো বিশ্বাস করবো না, আর বলারও কোনো কিছু চিন্তা ভাবনা মনে করি না। যে যাক, যে যেটা মনে করে। আপু তুমি ঈদে তো অনেকে স্বামী স্ত্রী নিয়ে ঘুরতেছে বা বাচ্চা নিয়ে ঘুরতেছে, ফ্যামিলি নিয়ে ঘুরতেছে, এই বিরুদ্ধে তোমার অনুভূতি কিরকম? আসলে অনুভূতি তো আমারও খুব খারাপ লাগে, কষ্ট লাগে যে আমিও মাহিমাকে নিয়ে অনেক সুন্দর জায়গায় যাব, ঘুরবো ফিরবো, কিন্তু আসলে পারলাম না। টাকা লাগে, সব কিছুর মধ্যেই ইম্পর্টেন্ট হলো টাকা। টাকা তো আছে তো তুমি ভালো ভালো জায়গায় ঘুরতে পারবা, টাকা নাই তো ঘোরাফেরাও। আপু তোমার কি কোনো কষ্ট হচ্ছে না? মানে এই সময়টায় তোমার একা কিন্তু তুমি কাটাচ্ছ, বা ঈদের একটা সময়, রমাদান মাস শেষ হইলো, তারপরে রমাদান মাসের পরে ঈদ আসলো, এখন তোমার কি একটা অনুভূতি আসে না? মানে আমি আমার স্বামী নিয়ে থাকি, বা উনি থাকলে ওনাকে নিয়ে ঘুরতে বিভিন্ন জায়গায়, এরকম কি আগেবারে ফিল করছো না? এরকম তো আমি বলছি বারবার যে আসলে যে সময় স্বামী নিয়ে ঘুরে বেড়ার কথা সেই সময় আমি একাকিত্বভাবে জীবনযাপন করতেছি। এটার মতো কষ্ট হয়তো যারা আছে আমার মতো তারাই বুঝতে পারতেছে, কিন্তু আমার কষ্টটা আমি কাউকে দেখাতে পারতেছি না, প্লাস বুঝাতে পারতেছি না। যে যেটা মনে করবে ইনশাল্লাহ আমার মতন আমি পথ চলবো। আপু আজকে ঈদের দিন তো অনেকে দেখলাম অনেকে ভালোভাবে ঘুরতেছে, তাই তুমি যে একা এই খোলা মাঠে মাহিমারে নিয়ে ঘুরতেছো, তাহলে তোমার এই জায়গায় তো কোনো কিছু নাই? মাহিমা কিছু বলে না তোমাকে? হ্যাঁ, ও যাইতে মানে মানে ঘোরার জন্য অনেক মানে আমাকে মা আমি ঘুরতে যাব বলতেছে। এখন কি করব, আসলে তো টাকা নাই, খেয়ে ওরা তো বুঝাতে পারতেছি না, কিন্তু তার জন্য বের হইলাম, তাও তো একটু সান্ত্বনা দিতে পারলাম। আসলেই যারা হয়তো ছেলে মেয়ে যাদেরই আছে না কেন, যাদের পোলাপান আছে, অবশ্যই জানেন যে বাচ্চারা কি ডিমান্ডিং নিয়ে থাকে, কিন্তু আমার বাচ্চাও হয়তো তার মধ্যেও একজন। এখন কি করব, টাকা হলো ইম্পর্টেন্ট, টাকা ছাড়া কোনো কিছু মূল্য আসে না। তাই বলি যে সবাই বউ পোলাপানকে গুরুত্ব দেন, আমার মতো কেউ জানি ধোঁকাবাজের পাল্লায় পড়েন না, আর হলো ধোঁকাবাজের থেকে দূরে থাকেন। আর এসব স্বামীদেরকে সাবধান করি যে বউকে এইভাবে ফেলে চলে যাবেন না। কী কারণে, এক সময় আপনার হয়তো বোন বা মা বা এরকম ধরনের কেউ যদি এরকম হতো, তাহলে তো আপনিও বুঝতে পারতেন। আমার বাচ্চা নিয়ে আমি যে কষ্টটা করতেছি, হয়তো এরকম অনেকজনারই বোন হয়তো বা অন্য কেউ, আদার্স কেউ এরকম ধরনের সমস্যায় ভুক্তভোগী হচ্ছে। তাই বলে কেউ ছেড়ে চলে যাবেন না। হয়তো যদি মনে না হয় যে তার নিয়ে সংসার করে খাবো না, তাকে তার প্রাপ্ত অধিকারটা দিয়ে তারপরে যাবেন। কি কারণে, একটা বাচ্চা নিয়ে আমি কত কষ্টতে আছি, শুধু আল্লাহ। আপু ইচ্ছা করলে তো তোমার এই বাচ্চাটা তার কাছে দিয়ে দিতে পারো, তুমি কেন দিচ্ছ না আপু? তাদের ফ্যামিলি তো ভালো না, তাদের কাছে দিব যে নিতেই আসে না, তাহলে তুমি তোমার কাছে রেখে দিবা? এখন দেখি কতদিন রাখতে পারি। আসলে তো কাজ কামের অবস্থা, আমি নিজেও কাজ কাম করি না, ছোট বাচ্চা নিয়ে কেউ কাজ দেয় না, এই কারণে পড়ে আছি। দেখি আল্লাহ তালা কি করায়। আর সামনের দিকে অনেক কিছু করার ইচ্ছা আছে, যদি আল্লাহ তালা চায় অবশ্যই কিছু করব ইনশাল্লাহ। এটা তো বারবারই বলি, কিন্তু ইচ্ছাটা তো পূরণ হতে হবে। দোয়া করবেন সবাই, যেন আমি আমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারি বা কিছু করতে পারি।